ছাগলের বেটার জন্য দম করতে পারি নাই, তুই ব্যবসার বেটার জন্য দম করতে পারি নাই, আর কাল দেবী ঝোল করবো তাই তো। মাথার কুদের বাচ্চা আর কাল্লা ঝোল করে খাওয়া লাগবে। ওই শালা হারামজাদা কত বড় তার সন্তান ছিল কেউ জানে না। এমন তার সন্তান ছিল টুপি মাথা দিয়ে ঘুরে বেড়াতো, আর মাগরিবের আজান হলে ওই বাউল হারত যেত। মাগরিবের আজান হয় ওই বাউল হাটের উদ্দেশ্যে রওনা দেয়, বারোয়ার হাটের উদ্দেশ্যে রওনা দেয়, ভ্যানত করে নামাজ পড়বে। আজান হচ্ছে এখানে ভ্যানত চললো, তাহলে কোন জায়গায় নামাজ পড়বে? সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ। মাগরিবের নামাজ সময় দেয় না, জোহর আসর নয় যে আধা ঘন্টা পর পড়ি, কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহ কবুল করে। এসার নামাজ নয় যে রাত 12টার আগে পড়লেই হলো। তাই মাগরিবের নামাজ সূর্য অস্তমিত এবং ফজরের নামাজ সূর্য উদিত হওয়ার পূর্বে নামাজ শেষ করতে হবে। তাই আল্লাহ বলেছেন ওই হারামজাদা যখন মাগরিবের আজান হয় তখন ভ্যানত চড়ে বাউল হাটের উদ্দেশ্যে রওনা দিত। কোন সাহাবা আজমাইন ছিল না দুনিয়ার বুকে ওকে নিষেধ করার জন্য। সব পাঁঠা দুইজনের জন্য কেউ কিছু বলে নাই। এই পাঁঠা দুইজন গ্রামে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর এদের কবরে আগুন লেগে দিতে হবে, এদের কবর খুঁড়ে এসিড ঢালি দিয়ে আগুন লেগে দিতে হবে, এদের কবর পুড়ে ছারখার করে দিতে হবে। এ ছাগল রিপোর্ট করছিল।